আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সহিহুল জামে 1077 নম্বর হাদিসের উপর যদি আপনি আমল করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আপনি চান জীবনে সফলতা অর্জন করতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পেতে চান, তাহলে আপনাকে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলেই আপনি ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সহিহুল জামে 1077 নম্বর হাদিসে 5টি জিনিসের মূল্যায়ন করার কথা বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি। কোন 5টি জিনিসের কথা বলেছেন শুনুন মনোযোগ সহকারে। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি জৈনব ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন, রাহমাতুল আলামিন নবীজি বললেন, কি বললেন? 5 জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 5 জিনিসের পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করতে বলেছেন রাহমাতুল আলামিন নবীজি। কোন 5টি জিনিস? রাহমাতুল আলামিন নবীজি বলেন, 1 নম্বর হলো যৌবনকালকে মূল্যায়ন করো, বার্ধক্যের আগে, বার্ধক্য আসার পূর্বে। এখন যারা আমরা যুবক আছি, আমরা অবশ্যই এই যৌবনকালকে মূল্যায়ন করব। যদি আমরা যৌবনকালকে মূল্যায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। যদি আমরা যৌবনকালকে আল্লাহর জন্য ব্যয় করতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি সংক্ষেপে বলতেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, 2 নম্বরে সুস্থতাকে মূল্যায়ন করো ও আমার উম্মত অসুস্থতা আসার পূর্বে। যিনি অসুস্থ তিনি বোঝে সুস্থতা কত বড় নিয়ামত ছিল। তা আমরা যারা এখন সুস্থ আছি, আমরা এই সুস্থতাকে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? আমরা বেশি বেশি নেক আমল করব। যে কাজটি করা দরকার সেই কাজটি আমরা করব। যে কাজ করে আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, সেই কাজ করবো ইনশাআল্লাহ। আপনি দেখবেন সুস্থ অবস্থায় যে কাজগুলো করা যায়, অসুস্থ অবস্থায় সে কাজগুলো করা যায় না। ভালো নেক আমল করা যায় না, ইবাদত করা যায় না। তাই রাহমাতুল আলামিন নবীজি আমাদেরকে বলেছেন সুস্থতাকে মূল্যায়ন করতে। ইনশাআল্লাহ আমরা সুস্থতাকে মূল্যায়ন করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। রাহমাতুল লিল আলামিন নবীজি 3 নম্বর বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন, সচ্ছলতাকে মূল্যায়ন করো ও আমার উম্মত দারিদ্রতা আসার পূর্বে। দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করতে বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি। আমরা অবশ্যই যখন আমরা সচ্ছল থাকব, আয় বুঝে আমরা ব্যয় করব, আমরা অপচয় করব না ইনশাআল্লাহ। আমরা যখন সচ্ছল থাকব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান সদকা করব, আল্লাহর পথে ব্যয় করব ইনশাআল্লাহ। 4 নম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। ব্যস্ততা এমন এক জিনিস, এই ব্যস্ততা আসার পূর্বে আমাদেরকে অবশ্যই অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে। এই অবসর সময়টা কাজে লাগাতে হবে। অবসর সময়ে সুযোগ পেয়েছি, অবসর সময়ে বেশি বেশি জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। অবসর সময়ে প্রয়োজনীয় কাজগুলো করব। যে কাজগুলো আমরা রেখে দিয়েছি সেই অতিরিক্ত কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। যদি আমরা রাহমাতুল আলামিন নবীজির হাদিস অনুযায়ী অবসর সময়টাকে মূল্যায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হবই হব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অলস হব না। রাহমাতুল লিল আলামিন নবীজি, দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন 5 নম্বরে জীবনকে মূল্যায়ন করো, হায়াতটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। কখন মৃত্যু এসে যাবে তো যায় না। তাই রাহমাতুল আলামিন নবীজি বলেন
তোমার জীবন শেষ হওয়ার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে, তোমার জীবনটাকে মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহুল জামির 1007 নম্বর হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, এই 5টি জিনিসকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।